ওয়েলকাম স্টুডেন্ট, আমি প্রাণ স্যার। এসএলএসটির এডুকেশন অনার্স পিজি বিষয়ে যে সিলেবাস আছে তার অনুযায়ী প্রত্যেকটা ক্লাস আমি আলোচনা করব। প্রথম যেটা আছে আমাদের 10টা ইউনিট আছে। ফার্স্ট ইউনিটের একদম প্রথমে আছে কি কনসেপ্ট অফ এডুকেশন, যেটা আছে শিক্ষার ধারণাটা সম্পর্কে। আমরা সবাই জানি, এডুকেশনের ছাত্র হিসেবে আমি জানি, আপনারা বা তোমরা সবাই জানো। তবু আমরা এমনভাবে আলোচনা করব যাতে এমসিকিউগুলো খুব সহজেই আমরা উত্তর দিতে পারি। ডিপলি আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার ধারণা, শিক্ষা কি? শিক্ষা একটা লাইফ লং প্রসেস, জীবনব্যাপী প্রক্রিয়া। এই শিক্ষা কথাটা কোথা থেকে এসছে এবং কমন জায়গার থেকে আমি শুরু করছি। আমরা জানি শিক্ষা, বাংলায় যে শিক্ষা কথাটা এসছে সবাই জানো তোমরা, একবার ঝালিয়ে নেবো। শিক্ষা কথাটা এসছে সংস্কৃত কোন ধাতু থেকে? শ্বাস ধাতু থেকে। সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে কি শাসন করা বা শৃঙ্খলিত করা। দেখো এইখান থেকে কি করে আমরা মানে সহজ থেকে জটিলে যাব। শাসন করা বা শৃঙ্খলিত করা। তাহলে শিক্ষা কথাটা এসে সংস্কৃত শ্বাস ধাতু থেকে, যার অর্থ কি শাসন করা বা শৃঙ্খলিত করা। এই শিক্ষা কথাটি আর একটা কি আছে সমার্থক শব্দ আমরা ব্যবহার করি তো, বিদ্যা। শিক্ষালয়ও যা, বিদ্যালয়ও তাই। শিক্ষা গ্রহণও যা, বিদ্যা গ্রহণও তাই। তাহলে শিক্ষা কথাটির যে আর একটি সমর্থক শব্দ বিদ্যা, এই বিদ্যা কথাটা এসছে সংস্কৃত বিদ ধাতু থেকে। কোন ধাতু থেকে? বিদ। বিদ কথার অর্থ হচ্ছে টু নো, মানে জানা বা অবগত হওয়া। টু নো, জানা বা অবগত হওয়া। তাহলে দেখো দুটো বিষয় আমরা জানলাম, তোমরা সবাই জানতে এটা। তাহলে শিক্ষা কথাটা এসছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে, বিদ্যা কথা এসছে বিদ ধাতু থেকে। এইগুলো হচ্ছে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, মিনিং বা অর্থটা। যখন তার ধারণা শিক্ষার সম্পর্কে আমি জানতে চাবো, আমার সম্পর্কে জানতে গেলে আগে আমার পরিচয়টা তো জানতে হবে। আমরা কাউকে জানতে গেলে প্রথমে কি জিজ্ঞেস করি? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? গ্রাম কোথায়? কোথায় থাকো? নাম, ধাম, তারপরে দাম। দাম অর্থ ক টাকায় বিক্রি হবে সেটা নয়, অর্থাৎ তার মূল্য, ভ্যালুটা যোগ করা হয়, কি করেন ঠিক সেটা। তাহলে আমি আগে ধারণা করতে গেলে আগে তার পরিচয়টা জানবো। ব্যুৎপত্তি কোথায়, এর নাম ধাম কি আছে, কোথার থেকে উৎপত্তি হয়েছে। তাহলে শিক্ষা কথাটা এসছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে, যার অর্থ শাসন করা। আর বিদ্যা কথাটা হচ্ছে বিদ ধাতু থেকে, যার অর্থ জানা বা অবগত হওয়া। আচ্ছা, শিক্ষা বিজ্ঞানের একজন ছাত্র বা ছাত্রী হওয়ার হিসেবে বলো তো, এই শিক্ষার এই ধারণার মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে? শিক্ষা মানে শাসন করাটা বেশি গুরুত্বপূর্ণ, না শিক্ষা মানে জানা, টু নো? অবশ্যই তোমাদের উত্তর সেকেন্ড, অর্থাৎ শিক্ষার যে বিদ্যা কথাটা বেশি গ্রহণযোগ্য। কেন, কতটা গ্রহণযোগ্য আমি পরে আসবো। আগে অন্য ভার্সনটা দেখে আসবো, ইংরাজি ভার্সনটা। এটা তো বাংলায় গেল, এবার ইংরাজিতে আমরা যে দেখে এডুকেশন একমাত্র মানে আমাদের জানা সাবজেক্টটাকে এত গুরুত্ব দেওয়ার অন্যতম একটি কারণ 5টা ভাউল আছে। অন্য ওয়ার্ড ইয়েতেও আছে, সেন্টেন্সেও আছে নিশ্চয় ওয়ার্ডে। এডুকেশন, এডুকেশন শব্দটি এসছে কোথা থেকে? ইংরাজি এডুকেশন কথাটা কোথা থেকে এসছে, এটা নিয়ে শিক্ষাবিদ এবং ভাষাবিদদের মধ্যে অজস্র বিতর্ক রয়েছে, অনেক মতামত আছে। আমরা সবগুলোকেই গ্রহণ করব। শিক্ষা বিজ্ঞান প্রথমেই বলি, আস্তে আস্তে আমরা ক্লাস যত এগোবো দেখবো শিক্ষা বিজ্ঞানে যে যতগুলো সাবজেক্টে এসএসসির পরীক্ষা হবে, সবচেয়ে ব্যাপক এবং বিস্তৃত সাবজেক্ট হচ্ছে এটার। অনেক প্রশ্ন থাকবে যার উত্তর নির্দিষ্ট করাই খুব কঠিন হয়ে যাবে। এই জন্য এমসিকিউ দেখে আমরা এগুলো কিন্তু হবে না। এডুকেশন শব্দটি কোথা থেকে এসছে? একদল ভাষাবিদ বা শিক্ষাবিদ বলছে এডুকেশন শব্দটি এসছে এডু কেয়ার থেকে। EDUCAR কি? এডু কেয়ার থেকে। তারা বলছেন যে এডুকেশন শব্দটা এসছে ল্যাটিন শব্দ এডু কেয়ার থেকে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ব্রিং আপ। টু ব্রিং আপ মানে, ব্রিং আপ মানে কি বোঝায়? প্রতিপালন করা, নার্সিং করা, প্রতিপালন বা পরিচর্যা করা। অর্থাৎ এডুকেশন কথার অর্থ হচ্ছে কি প্রতিপালন করা। প্রতিপালন মানে একটা ছোট্ট শিশু যখন জন্মায় এমনি এমনি সে বড় হয়ে যায়, তার মা বা পরিবারের অন্যরা তাকে যত্ন করে আগলে রাখে, খাওয়ায়, স্নান করা। একটা ছোট্ট চারা গাছ পুঁতলে বুনে দিলাম, আর 10 বছর পরে যে দেখি তো আম ধরেছে কিনা, তার আগে সে নোটে গাছের মতন ছাগলে খেয়ে নিতে পারে, তাহলে তাকে যত্ন করতে হয়। এইটাই হচ্ছে নার্সিং, প্রতিপালন করা। অর্থাৎ এডুকেশন শব্দটির এডুকেয়ার থেকে এডুকেশন শব্দ এসেছে। সেই অর্থে এডুকেশন শব্দের অর্থ হচ্ছে একটা শিশুকে মানুষ করে তোলা, ছোট থেকে বড় করে তোলা, সেইটা হচ্ছে এডুকেশন। আবার আর একদল শিক্ষাবিদ বা ভাষাবিদ বলছে যে না,
এডুকেশন শব্দটি এডু কেয়ার থেকে আসেনি, এডুকেশন শব্দটি এসে এডু শেয়ার থেকে। দেখো বানানটা সামান্য একটু চেঞ্জ হয়েছে, শুধু EDUCERE, এডু শেয়ার থেকে এসেছে। তারা বলছেন এর অর্থ কি? তারা বলছেন এর অর্থ হচ্ছে টু লিড আউট, অর্থাৎ নির্দেশনা দান করা বা নিষ্কাশন করা। নিষ্কাশন করা মেনলি হচ্ছে নিষ্কাশন করা। নিষ্কাশন মানে কি? বা ব্রিং আউট, তোমার যে বের করে আনা, নিষ্কাশন। আখের রস খাই না, গরম পড়েছে, মেশিনে ঢুকে ছিপলে ওটা রসটাকে বের, তার ভেতরে যে রস আছে সেটা বের করে না। আচ্ছা, আখের তো অনেক দাম, দোকানদার চাইলে তো বাঁশের কুঞ্চি কতগুলো কেটে ওর মধ্যে ঢুকিয়ে দিত, এরকম নিংড়ে রস বের করলে পারত না। বাঁশের কুঞ্চির মধ্যে আখের মতন সম্ভাবনা নেই। অর্থাৎ এই অর্থে, এডুসেয়ার অর্থে, শিশুর মধ্যে যে সম্ভাবনা আছে তাকে লিড আউট করা, তাকে কি করতে হবে? লিড আউট করে আনা, অর্থাৎ সেটাকে বাইরে বের করা হচ্ছে শিক্ষা। এডুসেয়ার কথাটা হচ্ছে একটা শিশুর মধ্যে, একটা মানুষের মধ্যে যে সম্ভাবনা আছে, যেটা বিবেকানন্দ বলেছে, দেখো ঘুরিয়ে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বহিঃপ্রকাশ। অর্থাৎ আমার মধ্যে যে সম্ভাবনা আছে তাকে বাইরে বের করে নেওয়া। তোমার মধ্যে এক সম্ভাবনা ছিল বলেই তুমি আজকে এডুকেশন অনার্স করে মাস্টার ডিগ্রি বিএড করতে পেরেছো। তোমার মধ্যে যদি সেই সম্ভাবনা না থাকতো তুমি পারতে না। একটা গাছের বীজের মধ্যে সম্ভাবনা আছে বলে একটা বড় গাছ হচ্ছে, ঠিক সেটাই হচ্ছে এডুকেয়ার। এবার আবার আরেক দল বলছে যে না, এডুকেশন শব্দটি এসছে এডুকেটাম থেকে, CATUM, এডুকেশন শব্দটি এসছে এডুকেটাম থেকে। এর অর্থ হচ্ছে শিক্ষাদানের কাজ বা টিচিং, বা নির্দেশনা দান করাও হতে পারে, বা অনুশাসনও বোঝায়। আচ্ছা, টিচিং, নির্দেশনা দান, শিক্ষাদানের কাজ, অর্থাৎ তোমাকে পথ দেখানো, কোনটা তুমি করবে, কোনটা তুমি করবে না, আমি কোনটা করব, আমি কোনটা করব না, এই যে সঠিক পথ দেখানো, সেটা হচ্ছে এডুকেটম। তিনটে প্রধান গেল, আরো কয়েকটি বলবো, আমার বোর্ডে তো জায়গা হবে না, বুঝতে হবে। এডুকেশন শব্দটি প্রথম হচ্ছে এডুকেয়ার থেকে, একদল বলছে, একদল বলছে এডুসেয়ার থেকে, একদল বলছে এডুকেটম থেকে। এইবার আরেকদল বলছে কি এডুকো, এই এডুকো শব্দ থেকে এডুকেশন শব্দটি এসছে। এডুকো কথার অর্থ হচ্ছে কি বাইরে নিয়ে আসা। দেখো সেই একই, সেই ব্রিং আউট বললাম, সেইটাই অনেকটা আবার বাইরে নিয়ে আসা। বাইরে নিয়ে আসা বলতে কি বাইরে নিয়ে আসা? ছাত্রকে কান ধরে বাইরে নিয়ে আসা তা নয়। বাইরে নিয়ে আসা বলে সে একই জিনিস। এডুকেশন ইজ দ্য সেই ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। বিবেকানন্দের কথা, বিবেকানন্দ এমন একটা উক্তি করে গেছেন, এই নিয়ে হাজার হাজার লোক পিএইচডি করছে বিদেশে। পারফেকশন, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, অর্থাৎ যে পারফেকশনটার ম্যানিফেস্টেশন করা, বাইরে নিয়ে আসা, সেটাই হচ্ছে এডুকো। আবার আরেক দল বলছে না না, এডুকেশন শব্দটা এসছে ল্যাটিন শব্দ এডুকেটাস থেকে। এডুকেটাস কথার অর্থ সেই এডুকেয়ার, একই, প্রতিপালন বা পরিচর্যা করা, প্রতিপালন করা বা পরিচর্যা করা। আরেক দল বলছে যে না, এডুকেশন শব্দটি এসছে এডুকেটিও, EDUCATIO, এডুকেটিও। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আচার ব্যবহার শেখা, আচার ব্যবহার। দেখো 6টা ওয়ার্ড বললাম, এর মধ্যে থেকে একটা MCQ কিন্তু এসএসসিতে আসার চরম সম্ভাবনা আছে। এডুকেটিও, আচার ব্যবহার। তাহলে শিক্ষার বললাম শ্বাস, বিদ্যার বললাম বিদ, এডুকেয়ার, এডুসেয়ার, এডুকেয়ার, এডুকেটম, এডুকো, এডুকেটাস, এডুকেটিও, এই 6টা ওয়ার্ড থেকে দেখো দুটো জিনিস বেরিয়ে আসছে। প্রথমে যেটা দেখলাম যে বিদ্যা মানে জানা, শিক্ষা মানে শাসন করা। আগের যে ধারণা, প্রাচীন ধারণায় শিক্ষা মানে শাসন করাকেই বোঝানো হতো। আর এখন যে মনোবিজ্ঞান সম্মত ধারণায় কি মনে, শিক্ষা মানে জানা। সারা জীবন ব্যাপী আমরা যা শিখি তাই হলো শিক্ষা। শিক্ষা হলো অগাধ সমুদ্র, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যা কিছু শিখে। একটা প্রাচীনপন্থী ধারণা যে প্রতিপালন করা, পরিচর্য করা, বাইরে বের করে নিয়ে আসা, এইটা ঠিক আছে। আর জোর করে চাপিয়ে দেওয়া, সেটা কিন্তু আবার শিক্ষাদানের কাজ করা, শুধুমাত্র শেখানো, সেটা আধুনিক শিক্ষার উদ্দেশ্য নয়। একটা প্রাচীনপন্থী ধারণা, একটা আধুনিকপন্থী ধারণা, এই থেকেই শিক্ষার দুটো ধারণা গড়ে উঠেছে। একটা হচ্ছে শিক্ষার সংকীর্ণ ধারণা, আর একটা হচ্ছে ব্যাপক ধারণা। একটা শিক্ষার সংকীর্ণ, আর একটা হচ্ছে ব্যাপক। সংকীর্ণ মানে হচ্ছে ন্যারো,
ন্যারো কনসেপ্ট আর ওয়াইডার কনসেপ্ট। এই ন্যারো কনসেপ্ট আর ওয়াইডার কনসেপ্ট আমরা একটা একটা করে আলোচনা করবো। দুটো লিখলাম না, আমি একটা দিয়ে আলোচনা করছি। সংকীর্ণ অর্থে ধারণা একটা বললাম, আর একটা কি বললাম, ব্যাপক অর্থে ধারণা। সংকীর্ণ অর্থ, সংকীর্ণ মানে কি ছোট, ন্যারো আমরা বলি ন্যারো মানে খুব ছোট মাইন্ডেড, অর্থাৎ শিক্ষার এই ধারণায় শিক্ষাকে একটা ছোট করে দেখানো হয়েছে। এটা হচ্ছে কি প্রাচীন ধারণা, ছোট করে দেখানো হয়েছে। মানে আমরা বলি তো ন্যারো মাইন্ডে, মনটা খুব সংকীর্ণ, অর্থাৎ শিক্ষাকেই ছোট করি। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে শুধুমাত্র কতগুলো পুঁথিগত জ্ঞান অর্জন করেই শিক্ষা মনে করা হয়। মনে করা হয় শিক্ষা মানে হচ্ছে একজন মানুষ, একজন শিক্ষার্থী সে কিচ্ছু জানে না, শিক্ষক সব জানে, বইয়ে সব জ্ঞান আছে, তাকে কতগুলো তোতা পাখির মতন সেই বই মুখস্থ করবে, সে তার তালেই সে পণ্ডিত হয়ে যাবে। তার ইচ্ছা অনিচ্ছার কোনো গুরুত্ব নেই, জ্ঞান সে অর্জন করতে পারলেই শিক্ষা। এইবার এখান থেকে কতগুলো সংকীর্ণ ধারণায় কতগুলো তত্ত্ব আছে, আমি তত্ত্বগুলো কিন্তু আসতে পারে, এই জন্যই তত্ত্বগুলো আলোচনা করবো। প্রথম হচ্ছে গোল্ড স্যাক থিওরি। গোল্ড স্যাক থিওরি বা স্বর্ণথলি তত্ত্ব। স্বর্ণথলি তত্ত্ব বলে একটি তত্ত্ব আছে, যেটাকে ইংরেজিতে হচ্ছে গোল্ড স্যাক। গোল্ড স্যাক থিওরি স্বর্ণথলি তত্ত্ব কি? এখানে শিক্ষা বা জ্ঞানকে সোনার মতন মানে মূল্যবান মনে করা হয়। শিক্ষার্থী বেচারা, বেচারা নিরীহ, ওর কিচ্ছু নাই, সোনার মতন জ্ঞান দিয়ে তাকে একদম পূর্ণ করে তোলা হয়, অর্থাৎ শিক্ষাকে সোনার মতন। এইটাকে বলা হয় গোল্ড স্যাক থিওরি বা স্বর্ণথলি তত্ত্ব। আরেকটা আছে তোমার যে পাইপলাইন তত্ত্ব, পাইপলাইন থিওরি। পাইপলাইন থিওরিটা কি? পাইপলাইন থিওরিতে মনে করে পাইপ দিয়ে, নল দিয়ে কি হয়, নল দিয়ে। এই পাইপলাইন থিওরির বাংলা হচ্ছে শূন্য কলস তত্ত্ব। এটা মনে রাখবে, আমি আর লিখলাম না, শূন্য কলস তত্ত্ব। নল দিয়ে একটা কলস থেকে আরেকটা কলসে জল যায়, তো যেখানে ভর্তি আছে জল সেখান থেকে ফাঁকা জায়গায় জল যায়। ঠিক মনে করা হয় বই বা পুঁথি বা শিক্ষক হচ্ছে ওই রকম পণ্ডিত, জল যেমন পূর্ণ পাত্র, শিক্ষক হচ্ছে শূন্য পাত্র। এখান থেকে ওখানে জল যেমন পাইপ দিয়ে যায়, জ্ঞান ওরকম শিক্ষকের কাছ থেকে ছাত্রের মধ্যে আসবে। এইটাকে বলা হয় শূন্য কলস তত্ত্ব। আরেকটা আছে থিওরি অফ অ্যাক্রেশন। থিওরি অফ অ্যাক্রেশন মানে হচ্ছে আহরণ তত্ত্ব। এই সব সংকীর্ণ অর্থে যে কোনোটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। আহরণ তত্ত্ব বা থিওরি অফ অ্যাক্রেশন। এই আহরণ তত্ত্বে কি বলা হয়েছে, যে এমন কতগুলি গুণ বা জ্ঞান আছে যেগুলো যদি শিক্ষার্থী একবার আয়ত্ত করতে পারে, আহরণ করতে পারে, তাহলে সে সমৃদ্ধ হবে। মানে এই কটা জ্ঞান যে একবার অর্জন করতে পারবে না, তার জীবন বৃথা। সেই বিদ্যে বোঝায় বাবু মশাই, পড়েছে তো, সেই রকম পণ্ডিত হওয়া। মানে সুকুমার রায় না পড়ে থাকলে পড়ে নেবে, ইউটিউবের দৌলত এখন পেয়ে যাবে, তাহলে দেখবে মিলে যাবে সংকীর্ণ অর্থে শিক্ষাটা। তা সব জানে, সাঁতার শেখেনি, সেই রকম ব্যাপার। আহরণ তত্ত্ব বা অ্যাক্রেশন থিওরি। আরেকটা আছে মানসিক উৎকর্ষের তত্ত্ব। এই চারটে থিওরি সংকীর্ণ অর্থে কিন্তু রয়েছে। মানসিক উৎকর্ষ তত্ত্ব। মানসিক উৎকর্ষ তত্ত্ব কি বলা হচ্ছে, থিওরি অফ মেন্টাল ডিসিপ্লিনারি। এই যে এই তত্ত্বে যেটা বলা হচ্ছে, কয়েকটি বিষয় বারবার অনুশীলন করলেই মনের উন্নতি হয়। মানে কতগুলো স্মৃতি, জ্ঞান, গণিত, দর্শন, ন্যায়, কতগুলো বিষয় বলে দিয়েছে যে এই কটা বিষয় যদি তুমি বারবার অনুশীলন করো, তাহলে তোমার মনের ডেভেলপ হবে, তার বাইরে তোমার কোনো উন্নতি সম্ভব নেই। চারটে তত্ত্বের মধ্যে যে কোনো কিন্তু আসলে স্বর্ণথলি তত্ত্ব, পাইপলাইন থিওরি, শূন্য কলস তত্ত্ব, আহরণ তত্ত্ব, অ্যাক্রেশন থিওরি আর মানসিক উৎকর্ষ তত্ত্ব। এখানে আমি আর দুটো পয়েন্ট বলবো, যে দুটো পয়েন্ট তোমরা হয়তো, যেগুলো তোমরা সব বইতে বা সব জায়গায় এই দুটো ওয়ার্ড পাবে না, কিন্তু প্রশ্ন আসতে পারে। এই প্রসঙ্গে সংকীর্ণ অর্থ বোঝাতে যে ফ্রেডরিক হার্বার্ট দুটো বিষয়ের কথা বলেছে। একটা হচ্ছে ফরমেশন অফ মাইন্ড, বলেছে সংকীর্ণ অর্থে শিক্ষায় কতগুলো তত্ত্ব যদি শিক্ষার্থী আয়ত্ত করে, তার মনের আবার ফরমেশন হয়, নতুন করে সংগঠিত হয়, নালে হয় না। তবে সংকীর্ণ অর্থে শিক্ষাকে একজন শিক্ষাবিদ কিন্তু এন্ডোর্স করছে। আবার আরেকটা কথা বলছি, অ্যাপারসেপশন। অ্যাপারসেপশন মানে কি? বলছে অ্যাপারসেপশন মানে হচ্ছে পুরনো জ্ঞানের সাথে নতুন আর কিছু জ্ঞানকে যুক্ত করলে মনের সমৃদ্ধি করা। দেখো সব কিছু জ্ঞান নির্ভর, শুধুমাত্র জ্ঞান নির্ভর শিক্ষা হচ্ছে তোমার যে সংকীর্ণ অর্থ। অ্যাপারসেপশন কথার অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের সংকীর্ণ অর্থে, যে আমার একজন ব্যক্তির, একজন শিশুর যে পুরনো জ্ঞান আছে তার সাথে কিছু নতুন জ্ঞানকে যুক্ত করাটাই হচ্ছে অ্যাপারসেপশন। এবার সংকীর্ণ অর্থে শিক্ষার কিছু বৈশিষ্ট্য আমরা যদি দেখি, আমরা আরও ক্লিয়ার ধারণা হবে
সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, শুধুমাত্র জ্ঞান বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়। সংকীর্ণ অর্থে শিক্ষা মনে করা হয় শিক্ষা মানে কি, শুধুমাত্র জ্ঞান বৃদ্ধি করা, অর্থাৎ জ্ঞানের বাইরে একজন মানুষের যে আরও কিছু আছে, মনে করা হয় শুধুমাত্র কতগুলো পুঁথিগত বিদ্যা অর্জন করতে পারলে জীবনের লক্ষ্য পরিপূর্ণ হয়েছে। এটাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে চাহিদা অবহেলিত। চাহিদা অবহেলিত মানে কি, সংকীর্ণ অর্থে শিক্ষা আগেই বলেছি যে এখানে হচ্ছে কতগুলো বিষয় জোর করে শিক্ষার্থীর উপর চাপিয়ে দেওয়া, অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা, তার ইচ্ছা অনিচ্ছা, তার ভালো লাগা তার খারাপ লাগা, সে কি জানতে চাইছে, তার মানসিক ক্ষমতা কতটা, তার এটার প্রতি কোনো প্রেষণা আছে কিনা, সেগুলো সম্পূর্ণ তোমার যে কোনো গুরুত্ব পায় না, অবহেলিত থেকে যায়। তাই জন্য বলা হচ্ছে চাহিদা অবহেলিত, শিক্ষার্থীর চাহিদাটা অবহেলিত থেকে যায়। নেক্সট হচ্ছে একমুখী। একমুখী মানে কি, ওয়ান ওয়ে ট্রাফিক, গাড়ি শুধু যাবে, এদিক দিয়ে আসবে না, হয় না? ঠিক তোমার যে সংকীর্ণ শিক্ষাটাকে বলা হয় একমুখী, অর্থাৎ শিক্ষক বা পুঁথি শুধু শিক্ষার্থীকে দেবে, শিক্ষার্থীর কাছ থেকে কিছু ফিডব্যাক আশা করা যাবে না, তার ফিডব্যাক দেওয়ার কোনো জায়গাই থাকবে না। অর্থাৎ যা তার উপরে প্রয়োজন মনে করবে পণ্ডিতগণ বা শিক্ষার সিস্টেম, তার উপরে চাপিয়ে দেওয়া হবে। কোনো তার দিক থেকে তার ভালো লাগা খারাপ লাগা তার প্রশ্ন করার কোনো জায়গা থাকবে না, সেটা হবে সম্পূর্ণ একমুখী। আর সম্পর্কটা হবে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কি হবে, দাতা গ্রহিতা। দাতাকে, দাতা হচ্ছে শিক্ষক, গ্রহিতা রিসিভারকে শিক্ষার্থী। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক শুধু জ্ঞান দান করে যাবে, আর শিক্ষার্থী কি করবে, শুধুমাত্র জ্ঞান গ্রহণ করবে। তাহলে এখান থেকে যে পয়েন্টটা উঠে আসছে, তাহলে শিক্ষাটা কি কেন্দ্রিক, শিক্ষাটা হবে শিক্ষক কেন্দ্রিক। শিক্ষক কেন্দ্রিক মানে এখানে শুধুমাত্র শিক্ষক তার নিজের মতন করে সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করতে পারে, শিক্ষার্থী সম্পূর্ণ অবহেলিত থাকবে, এখানে তার কোনো তোমার যে গুরুত্বই থাকবে না। নেক্সট হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক। সংকীর্ণ অর্থে শিক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক, অর্থাৎ এখানে যেন তেন প্রকারেণ পরীক্ষায় ভালো নম্বর করলে, দেখো সংকীর্ণ মানে কিন্তু 5000 বছর 2000 বছর আগে ছিল সেটা নয়, আমাদের সমাজে এখনও রয়েছে। আমাদের ধারণা, মনের মধ্যে সংকীর্ণ ধারণা নিয়ে আমরা শিক্ষাটাকে বহন করি, যে বেশি নম্বর পেয়েছে তাকেই বড় করে দেখানো হয়, সে টুকলি করে পেয়েছে, অন্যের দেখে পেয়েছে, সাজেশন দেখে পড়েছে, তার কোনো ভ্যালু দেওয়া হয় না। তাই নয় কি, এখনও রয়েছে সংকীর্ণ ধারণা মানে শুধু প্রাচীনপন্থী ধারণা, ধারণাটা প্রাচীন তাই বলে এখন প্রচলিত নয় তা কিন্তু নয়, গুলিয়ে ফেললে হবে না। অর্থাৎ শুধুমাত্র পরীক্ষাকে, এখানে পরীক্ষায় সফলতাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। লাস্ট অনেক বৈশিষ্ট্য আছে, আর বলবো না, 7 নম্বর বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় মানে সংকীর্ণ ধারণায় মনে করা হয় শিক্ষা হচ্ছে একটা অপরিবর্তনীয় বিষয়। আগেও যা আমার ঠাকুরদা যা পড়েছে, আমার বাবাও তা পড়েছে, আমিও পড়বো, আমার সন্তানও তাই পড়বে, তা যা পড়েছে তাই চলবে। কিন্তু শিক্ষা তো একটা সামাজিক প্রক্রিয়া, আমরা জানি, পরে আরও জানবো শিক্ষার নেচার যখন পড়বো। শিক্ষা তো সোশ্যাল প্রক্রিয়া, সমাজ পরিবর্তনশীল, তাহলে শিক্ষাও পরিবর্তনশীল। শিক্ষা মানুষের উপরে ঘটে, মানুষের চাহিদা পরিবর্তনশীল, শিক্ষা পরিবর্তনশীল। কিন্তু সংকীর্ণ অর্থে মনে করা হয় শিক্ষা হচ্ছে একটা গতানুগতিক ধারণায় চলবে, এর কোনো পরিবর্তন সাধন সম্ভব নয়, যা চলেছে তাই চলবে, ট্র্যাডিশনাল এডুকেশন মধ্যেই চাপা থাকবে। এই হচ্ছে শিক্ষার সংকীর্ণ ধারণা। এবার সেকেন্ড ধারণাটা কি, সেকেন্ড ধারণা হচ্ছে শিক্ষার ব্যাপক ধারণাটা হচ্ছে আধুনিক ধারণা, যেখানে শিক্ষাটাকে জীবনের সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে। এই দুটোর বৈশিষ্ট্য পড়লে পরেই কিন্তু তোমরা এখান থেকে যে এমসিকিউগুলো থাকবে বা আসবে সহজে উত্তর দিতে পারবে। ব্যাপক অর্থে শিক্ষা কোনো শুধুমাত্র পুঁথিগত কতগুলো জ্ঞান অর্জনের কেন্দ্রবিন্দু নয়, মানুষ তার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের প্রয়োজনে যা কিছু শিখে সেটাই হচ্ছে শিক্ষা। এখানে শিক্ষাটাকে জীবন বা বিকাশের সাথে, বিকাশ এবং শিক্ষা দুটোকে সমার্থক হিসেবে দেখানো হয়। এটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। ব্যাপক অর্থে মনে করা হয় শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, প্রক্রিয়ার কথাটা আমি লিখছি না, শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যাপক অর্থে মনে করা শিক্ষা জীবনব্যাপী মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিখে যায়, শুধুমাত্র 4 দেওয়ালে আবদ্ধ, যতদিন সে স্কুলে পড়বে সেই কদিনই শিখবে, তারপরে আর কিছু শেখার নেই, আমার পড়াশোনা শেষ মানে আমার সব শিক্ষা শেষ, আমার মতন পণ্ডিত আর নাই, এই ধারণাটা নয়, এটা ভুল ধারণা। ব্যাপক অর্থে মনে করে মানুষ যতদিন বাঁচে ততদিন শিখে, এটাই তো বাস্তব, বলে না শিক্ষার কোনো শেষ নেই, ব্যাপক অর্থে এটাকে মনে করা হয়। আর আরেকটা যেটা বৈশিষ্ট্য সেকেন্ড হচ্ছে অভিজ্ঞতার পুনর্গঠন। দেখো আমরা শিখি কিসের মধ্যে দিয়ে,
অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আর শিক্ষার মধ্যে দিয়ে দেখো আবার আমাদের অভিজ্ঞতার পুনর্গঠন। আমার একটা অভিজ্ঞতা আছে হয়তো কোনো বিষয়, নতুন করে আবার সেরকম একটা পরিস্থিতিতে ঠেকলে সে অভিজ্ঞতাটা দেখলাম না, আমার যে অভিজ্ঞতাটা ছিল ওটা তো পুরোপুরি ঠিক নয়, চেঞ্জ হলো, অর্থাৎ আমার অভিজ্ঞতাটা নতুন করে গঠিত হলো। এটাকেই বলে অভিজ্ঞতার পুনর্গঠন। শিক্ষা ব্যাপক অর্থে মনে করে শিক্ষা হচ্ছে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা, যা আমাদের পুরনো অভিজ্ঞতাকে কি করে, সংগঠিত করে। আর নেক্সট বৈশিষ্ট্য যেটা 3 নম্বর, সেটা হচ্ছে দ্বিমুখী। দ্বিমুখী, দ্বিমুখী মানে কি? দ্বিমুখী অর্থাৎ শিক্ষার দুটো মুখ। এই দ্বিমুখের মধ্যে কি আছে? একদিকে রয়েছে শিক্ষার্থী আর আরেক দিকে রয়েছে কে? শিক্ষক। অর্থাৎ শিক্ষক যেমন শিক্ষার্থীর প্রতি রিয়াকশন করবে, শিক্ষার্থীও শিক্ষকের প্রতি রিয়াকশন করতে পারবে। অর্থাৎ শিক্ষকও যেমন আমাকে শেখাবে, আমিও শিক্ষার্থীকে প্রশ্ন করার সুযোগ পাবো। এই জন্য বলা হচ্ছে ওয়ান ওয়ে নয়, কিন্তু এখানে 2 ওয়ে, অর্থাৎ দ্বিমুখী প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে শিশু কেন্দ্রিক। শিশু কেন্দ্রিকও বলতে পারো, আবার বলতে পারো শিক্ষার্থী কেন্দ্রিক, যেটা বলবে সেটাই ঠিক। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা কাকে কেন্দ্র করে পরিচালিত হবে? শিক্ষার্থীকে কেন্দ্র করে, শিশুকে কেন্দ্র করে। শিক্ষার কেন্দ্রে থাকবে শিশু। শিক্ষক নিজে মধ্যমণি নয়, আধুনিক শিক্ষায় যেটা বলা হয় শিক্ষার্থী মধ্যমণি। তার চাহিদা, তার ইচ্ছা, তার উন্নতি, তার ভালো করার জন্য শিক্ষা, তার মঙ্গলের জন্য শিক্ষা। শিক্ষকের মঙ্গলের করবার জন্য শিক্ষা হতে পারে না এইটা। আর হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য যদি বলি, সঙ্গতি বিধান। সঙ্গতি বিধান মানে কি? অ্যাডজাস্ট। বাঙালি আমরা ইংরাজি ভালো বুঝি, অ্যাডজাস্টমেন্ট করে চলা, অ্যাডজাস্টমেন্ট, মানিয়ে চলা। জীবনে সবচেয়ে বড় শিক্ষাই তো মানিয়ে চলা, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন পরিবেশে মানিয়ে চলাই শিক্ষা। ব্যাপক অর্থে তাই মনে হয় শিক্ষা কি করবে? আমাদের বাস্তব জীবনে মানিয়ে চলতে সাহায্য করবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব পরিস্থিতিতে সমস্যায় না পড়ে। যে কোনো পরিস্থিতিতে যে যত মানিয়ে চলতে পারে সে তত বেশি শিক্ষিত। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। নেক্সট যেটা পরিবর্তনশীল। সংকীর্ণ অর্থে অপরিবর্তনীয় বলেছিলাম, এখানে সংকীর্ণ ব্যাপক অর্থে বলছে শিক্ষা হবে কি? পরিবর্তনশীল। অর্থাৎ সময়ের প্রয়োজনে, শিক্ষার্থীর প্রয়োজনে, মানুষের প্রয়োজনে শিক্ষা যে কোনো সময় তোমার যে পরিবর্তন হতে পারে, পরিবর্তিত হতে পারে। লাস্ট যেটা বলবো, এটা বিকাশের প্রক্রিয়া। প্রথমেই সংজ্ঞাই বলেছি যে শুধুমাত্র 4 দেওয়ালে আবদ্ধ না থেকে শিক্ষাকে মনে করা হয় কি? বিকাশের প্রক্রিয়া, অর্থাৎ অল রাউন্ড ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন বিকাশই হচ্ছে শিক্ষার একমাত্র উদ্দেশ্য। এবার দেখো এখান থেকে একটা জিনিস সহজেই, সংকীর্ণ আর ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলো দেখলাম, পার্থক্যটা আমরা কিন্তু মুখোমুখি পেয়ে যাচ্ছি। সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে কি? শিক্ষক কেন্দ্রিক, ব্যাপক অর্থে শিশু কেন্দ্রিক। সংকীর্ণ অর্থে শিক্ষা কি? 4 দেওয়ালে বা প্রতিষ্ঠানে আবদ্ধ। ব্যাপক অর্থে শিক্ষা জীবনব্যাপী। সংকীর্ণ অর্থে পুঁথি কেন্দ্রিক, ব্যাপক অর্থে পুঁথি নয়, বাস্তব অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে একমুখী, ব্যাপক অর্থে শিক্ষা কি? দ্বিমুখী। সংকীর্ণ অর্থে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হবে? দাতা গ্রহীতার। ব্যাপক অর্থে শিক্ষার্থীর সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। তাই তো এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এর থেকে কিন্তু আমরা পার্থক্যগুলো পেলাম। এবার এই বৈশিষ্ট্যগুলো এটা যদি ভালো করে দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষার কোনটি বৈশিষ্ট্য নয় এমন করে একটা এমসিকিউ থাকবে, কোনটি বৈশিষ্ট্য ব্যাপক অর্থে শিক্ষার তেমন একটা এমসিকিউ থাকতে পারে। এই অর্থগুলো ভালো করে দেখো, জানো। যেখানে অসুবিধা হবে কমেন্ট করে জানাবে, আর কোন ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।